আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাকিব বলছিলাম। আজকে খুবই মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের যাদের বাসায় পানির পাম্প আছে সেটাকে অটোমেটিক অফ এবং অন করার জন্য যে যে যন্ত্রাংশ দরকার পড়ে সেই যন্ত্রাংশের সাথে আপনাদের আজকে শুধু এই ভিডিও পরিচয় করাবো। এরপরে আরেকটা ভিডিওতে আমি সবগুলো সংযোগ করে এবং একটা মোটর সংযোগ করে কিভাবে এটা অটোমেটিক কাজ করে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লোটিং সুইচ। এটা হচ্ছে যে আমরা লেভেল সুইচও বলতে পারেন, ওয়াটার লেভেল বা ফ্লুইড লেভেল কন্ট্রোলার এখানে লেখা আছে। তো এটা লাগবে। এরপরে লাগবে আপনার, যেহেতু পানির পাম্প কত সাইজের হবে সেটা জানি না আমি, তো আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়েছি। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে, আমি এগুলো আনবক্স করে দেখাবো। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটা বক্স লাগবে যেটাতে আপনি এই সুইচগুলো লাগাবেন। এটা হচ্ছে যে অন পুশ, অর্থাৎ সবুজ কালার। এটাতে আমি যখন চাপ দিব, আমি যদি ম্যানুয়াল অবস্থায় রাখি, যদি আমি অটো রাখি তাহলে তো অটোতে কাজ করবে, আর যদি আমি ম্যানুয়ালে কাজ করাতে চাই তাহলে আমার এরকম একটা সুইচ লাগবে যেটাতে আমি চাপ দিলে পরে মোটর চালু হবে। এই লালটাতে চাপ দিলে মোটরটা বন্ধ হবে। আমি এটার কানেকশন করে দেখাবো। এখন বিষয় হলো, যেটা অন করতে হয় সেটা এনো, অর্থাৎ নর্মালি ওপেন। এখানে দেখতে পাচ্ছেন এনো অর্থাৎ নর্মালি ওপেন। আমি যখন চাপ দিব তখন সেটা ক্লোজ হবে। আমরা অনেকেই বলার জন্য বলি, অথবা জেনে বুঝে বলি, অথবা ভুলক্রমে বলি এনো চাপ দিলাম এনসি হয়ে গেল। আসলে এনো কখনো এনসি হয় না, এনো সি হয়, অর্থাৎ এনো ক্লোজ হয়। আর এটা হচ্ছে অফ সুইচ, অর্থাৎ মোটরটা চলতেছে, তখন যদি আমি এটাকে চাপ দিই তাহলে এটা অফ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি এটাতে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে এনও আছে এনসিও আছে। তাহলে যেহেতু এটা বন্ধ করব, অবশ্যই আমরা এনসিতে সংযোগ করব। তাহলে এনসির 1 এবং 2, এই যে এনসি লেখা আছে, তাহলে এনসিকে আমরা যখন এখানে চাপ দিব তখন এনসিটা এনও হবে। এটা সবাই বলে থাকে কিন্তু এটা ভুল কথা। তাহলে আমরা যখন চাপ দিব আমরা কি বলবো, এনসিটা ওপেন হবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। যখন ওপেন হয়ে যাবে তখন মোটরটা বন্ধ হয়ে যাবে। তো আমি ছেড়ে দিলেও আর সমস্যা নেই। তো এটার আমি একটা সংযোগ করে কানেকশন করে আমি দেখাবো কিভাবে হয়। তো আমি এটা সাইডে রাখছি। ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগলো, এই হলো 3টা আইটেম। এবার আমি যে স্টিল বক্সে আমি এগুলো লাগাবো সেটার জন্য 2টা ইন্ডিকেশন লাগবে আমাদের। একটা হচ্ছে যে সবুজ, একটা হচ্ছে লাল। এবং ভালো করে খেয়াল করবেন, ভোল্টেজের উপর ভিত্তি করে এসব ইন্ডিকেটর ল্যাম্প বিভিন্ন ধরনের হয়ে থাকে। কালার সেম, দেখতে সেম, সব কিছু সেম, এই ডায়ামিটার সেম, কিন্তু এটার সাপ্লাই ভোল্টেজের কারণে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি দেখতেছি যে আমার এটা 220 ভোল্ট বা 250 ভোল্টের একটা কন্ট্রোল, মোটরও তাই, আমার এই ফ্লোটিং সুইচ এগুলো সব 220 ভোল্টের জন্য। আমি যদি এটা 110 ভোল্ট নেই তাহলে কিন্তু কাজ করবে না। আবার 110 ভোল্টের এসিও আছে, 110 ভোল্টের ডিসিও আছে। এখন আমি যদি ভুলক্রমে এটা যদি 110 ভোল্টের ডিসি হয়ে থাকে, আমি যদি এই সার্কিটের সাথে এটা সংযোগ করি, সুইচ দিলে এটা পুড়ে যাবে। তাহলে আমাদেরকে যখন আমরা এই সার্কিটটাকে বানাতে যাব তখন অবশ্যই আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে যেন ভোল্টেজটা সেম থাকে। তাহলে এটা আমার দেখতে হবে কি, এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, 220 ভোল্ট, একটা টার্মিনাল X1, একটা X2। এইখানে দেখেন X1, এখানে X2, সুন্দর করে লেখা আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এরকম একটা ইন্ডিকেটর ল্যাম্প নিব, দেখব যে আমরা 220 ভোল্টের জন্য কাজ করতেছি, এটা 220 ভোল্টের ইন্ডিকেটর কি না, বা 110 ভোল্টের এসি হয়, 110 ভোল্টের ডিসি হয়, সে এসিতে এসি লাগাচ্ছি কিনা, বা 110 ভোল্টের সাথে 110 ভোল্ট এসি লাগাইতে হবে, 220 ভোল্টের সাথে 220 ভোল্ট এসি লাগাইতে হবে। আর যদি ডিসি সার্কিট হয়ে থাকে তাহলে 110 ভোল্ট ডিসি হলে 110 ভোল্ট ডিসি লাগাইতে হবে। এটা আমি শুধু পার্থক্যের জন্য বললাম, কিন্তু বেসিক্যালি বাসাবাড়ির জন্য এত কিছু লাগে না। আমি কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই হবে যে আমার 220 ভোল্টের এই 2 রকম কালারের ইন্ডিকেটর ল্যাম্প দেন।
তাহলে এটাও 220 ভোল্ট, এগুলো সব 220 ভোল্ট, এটাও 220 ভোল্ট আমাদের এরকম লাগবে। এবার যেটা হলো, এখানে একটা আছে ইয়েলো কালার, এটা এখানে আমি দেখাচ্ছি না। তাহলে আমরা এখন দেখি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখতেছি। আসলে এটা হচ্ছে যে 20 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সরি এটা হচ্ছে যে 12 এম্পিয়ার। হ্যাঁ, এটা 12 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এত বেশি লাগে না, তারপরে তো ভালো, এটা লাগাতে পারেন। তো এরকম একটা মোটর, মানে 1 ঘোড়া 2 ঘোড়ার একটা মোটর চালানোর জন্য এটা গুড ইনাফ। তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে দেখা যাচ্ছে 4টা টার্মিনাল আছে। হ্যাঁ, এই 2টা টার্মিনাল হচ্ছে যে অক্সিলারি টার্মিনাল আর কি। একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এই যে এরকম বসে গেলে এই পাতগুলো ফাঁকা আছে। আমি চিত্রে দেখাচ্ছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই পাতগুলো কিভাবে থাকে, সেভাবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন। চাপ দিলে পরে কি হয় সেটা এখানে দেখতে পাচ্ছেন, চিত্রে দেখতে পাচ্ছেন। আর এটাকে কন্ট্রোল করার জন্য যে ভোল্টেজটা লাগবে সেটা এখানে লেখা আছে 230 ভোল্ট 50 হার্টজ। এখানে আছে A1, এখানে A2। আমরা এখানে যখন একটা ভোল্টেজ সাপ্লাই দিব 220 বা 30 ভোল্ট যেটাই দিই না কেন, এখানে সাপ্লাই দিলে এটা ম্যাগনেট হবে। ম্যাগনেট হয়ে এর ভিতরে একটা কয়েল আছে, কয়েলটা ম্যাগনেটাইজিংয়ের কারণে নিচ দিকে চাপ দিবে, টান দিবে। দিলে পরে কি হবে, এটার সাথে সংযুক্ত এই পাত আর এই পাতটা এক হয়ে যাবে। তাহলে এই মোটরটা তখন চলবে। এই হলো বিষয় ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমি এটা নিয়ে ফুল একটা ভিডিও দিব, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওপেন করেও দেখাবো আপনাদের ভিতরে কি থাকে। ভিতরে কিছু নেই, ফাঁকা, সাইডে রাখছি। এটা হচ্ছে ওয়েট। এই হলো ছোট্ট একটা ম্যানুয়ালটা পড়ে নেবেন, দেখবেন ম্যানুয়ালে সব দেয়া আছে। এই যে এখানে সুন্দর করে ডায়াগ্রাম দেয়া আছে, আপনারা নিজেরা কানেকশন করতে চাইলে এটা দেখে করবেন। এখানে সুন্দর করে চিত্রের সাহায্যে বোঝানো আছে কোন ফিগারে কি কাজ সেটা লেখা আছে। এই পাশেও লেখা আছে কিভাবে কাজ করলে কি হয় না হয়, সব দেয়া আছে। ম্যানুয়ালটা পড়বেন, আসলে ম্যানুয়ালটা পড়া উচিত। এই হলো কাঙ্ক্ষিত সেই ফ্লোটিং সুইচ, যে সুইচটা আমাদের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্ক যেটাই বলি না কেন, ছাদে যেটা লাগানো থাকে সেখানে থাকবে। আমরা এটাকে ঢুকিয়ে নিই, এই তো। এই অবস্থা, এটাকে লক করে দিতে হবে। আমি যদি লক করে দিই তাহলে এইরকম এটাতে লক করে দেয়া যাবে। হ্যাঁ, তো এই যে আমি ছোট করে বোঝাচ্ছি, যখন টাঙ্কিতে পানি থাকবে না, এটা যদি পানির উপর ভাসে, যখন পানি থাকবে না তখন কি হবে, এটা নিচের দিকে এভাবে পড়ে যাবে। শুনতেছেন, এর ভিতরে একটা বল আছে, এই যে এটা এরকম যখন নিচের দিকে থাকবে, এই অবস্থায় থাকবে, তখন মোটরটা চলবে। এরপর পানি ভরতেছে, এটা উঠতেছে, এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে, উঠতেছে, পানি ভরতেছে, ভরতেছে। এটা যখন এরকম হবে তখন মোটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন পানি ব্যবহার হচ্ছে, পানির ফিল্টার, পানির ট্যাঙ্কি থেকে কমতেছে, তখন এরকম এটাও নিচ দিকে যাচ্ছে, পানি কমতেছে, যাচ্ছে, এরকম পানি কমতে কমতে যখন নিচের দিকে গেল, এই যে তখন আবার মোটরটা চলা শুরু হলো। এইভাবেই আসলে এটা কাজ হয়। আমি চিত্রে দেখাচ্ছি যে এটার ভিতরে কি আছে, কিভাবে কাজ করে, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। তো এটা আমি একটা প্র্যাকটিক্যাল করে দেখাবো পানির ভিতরে। এটার সাথে ফুল একটা সার্কিট বানাবো, মোটরের সাথে এটা কানেক্ট করব, আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আসলে কিভাবে কানেকশন করতে হয় এবং কানেকশন করার পরে এটা অটোমেটিক কাজ করে কি করে না। তো এই ছিল একটা ফ্লোটিং সুইচ বানানোর জন্য
যে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো লাগে সেটা। আর আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে এটা কীভাবে সংযোগ করতে হয় এবং এটা কিভাবে কাজ করে। তো ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।